ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে প্রায় 8টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর এদিকে দেখো, মেয়ে এখনও ঘুমাচ্ছে। আর আমার মোটামুটি সকালবেলায় ঘরটার মোছা হয়ে গেছে। এবারে আমি যাবো স্নান করতে। তারপর স্নান টান করে এসে তোমাদের সাথে কথা বলছি। তারপরে স্নান টান হয়ে গেছিলো। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই পুজোটা একটু ভালোভাবেই দিতে হয়, মানে একটু দেরি হয় আর কি। পুজোটা দিয়ে দিলাম। তারপরে দেখো চা সকালে চা খাইনি, আর চা করে নিয়েছিলাম। আর মেয়ের ছুটি ছিল, যেহেতু এখন এক্সাম চলছে তাই ছুটি আছে, একদিন ছুটি একদিন পরীক্ষা হচ্ছে। আর তাই চাটা বানিয়ে আরও খাবারটাকে দিয়েছিলাম। তো এবারে চলে এসেছি রান্নাঘরে, একটু চা বসিয়েছি। একদিকে বসিয়েছি চা, আর একদিকে দুধ গরম হচ্ছে, মেয়ে খাবে। তো দেখো এখানে চাটা হয়ে গেছিলো। আর তারপরে চলে এসেছিলাম, চুলটা একটু ভালো করে মাথাটা ছেড়ে নিলাম। আর মাথাটা ভালো করে ছেড়ে নিয়েছি। আগে আমার না একটু চুল ছিল জানো তো, আর ইদানিং এত চুল উঠছে। আর তার থেকেও বড়ো কথা, এর আগে আমার যেহেতু একটু বড় ধরনের শরীর খারাপ করেছিল, তো তাতে আমার ওই চুল অনেকটাই উঠে গেছে। তো যাই হোক, একটু সিঁদুর করে নিলাম। আর এই যে বললাম মেয়ে বাড়ি আছে, ওই পিছনে ঘুর ঘুর করছে আর কি। তারপর চলে এলাম রান্নাঘরে। এই যে প্রতিনিয়ত যে কাজগুলো থাকে আর কি, রান্না তো করতেই হবে, না করলে খাবো কি, তাই রান্নার জন্য চলে এলাম। আর এখানে দেখো কেটে নিচ্ছিলাম তোমার নোটে শাক। তারপর নোটে শাকটা একটু ঝামেলা, কাটা বাছা, তো অনেকটা দেরিও হয়ে গেছিলো ওই দিন রান্না করতে করতে। তো এই নোটে শাকটা কেটে নিচ্ছিলাম। আর ওই দিন করেছিলাম এই শাকটা ভাজা, আর একটু মাশরুম এনেছিল জানো তো, একটু মাশরুমটা আলু টমেটো দিয়ে একটু কষা কষা তরকারি করেছিলাম। তো আমার খুব একটা ভালো লাগেনি মাশরুমটা। আমাদের যখনই আমি বেশি ভাজা করি, ওই মাছটা ঝাল করেছিলাম। তো ওই দিন যখন তরকারি করেছিলাম না, আমার খুব একটা একদমই ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে দেখো জামা কাপড় পরেছিল অনেক, ওগুলো একটু গুছিয়ে গাছিয়ে রাখলাম পাল্লার মধ্যে। আর তো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো রান্নাবান্নাও কমপ্লিট, মেয়েকে খাওয়ানোও কমপ্লিট, আর তেমন কোনো কাজ নেই। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখো তোমাদের সঙ্গে যখন কথা, পিছনে কিন্তু বৃষ্টি পড়ছিল, পিছনে আমাদের জানলা লাগানো হয়নি, তাই খাবারটা একটু খাবারটা শেয়ার করলাম। তো দেখো বৃষ্টি ছিল, একটু করে নিয়েছিলাম খিচুড়ি। তো মেয়ে পছন্দ করে, মেয়ে খুব একটা পছন্দ করে না, আমি করি আর ওর বাবা। তো এইভাবেই চলে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, আর পরের ব্লগে আবার দেখা রাতে খাবো না। তো তখন তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই পছন্দ করে, মানে আমি পছন্দ করি। বৃষ্টির ওয়েদারে ভাবলাম চলো একটু খিচুড়ি রান্না করি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবে। টাটা।